1,80,000 রোহিঙ্গাকে নিজ ভূমিতে ফেরত পাঠাতে জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান আর্মির সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে লুটপাটের সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল 4 এপ্রিল ব্যাংককে শেষ হয়েছে বিমস্টেক সম্মেলন। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বৈঠক হয়। 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার উদ্যোগকে দেশের জন্য সাফল্য বলেই মনে করছে অন্তর্বর্তী সরকার। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের মাতৃভূমি এখন আরাকান বিদ্রোহীদের দখলে, তাই তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আরাকান বিদ্রোহীদের সাথে আলোচনা করছে সরকার। আরাকানে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানো কঠিন হবে। এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আরাকানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত। একটা শান্তিময় পরিবেশ না হলে পরে আপনি যুদ্ধের ভেতরে কাউকে ঠেলে দিতে পারেন। আমরা সবসময় বলছি ভলান্টারি রিপ্যাট্রিয়েশন, ইচ্ছাপূর্বক আমরা কাউকে ঠেলে দেব না। ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে সিলেট সহ বিভিন্ন জেলায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অরাজকতারও সমালোচনা করেন তিনি। গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্বব্যাপী ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে, রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ ও ভারতের মাটিতে বসে দেশবিরোধী মন্তব্য থামানোর বিষয়ে মোদী সরকারের কাছে দাবি জানানো হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি। এবং সেই ভিত্তিতেই আমরা দুটো রাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নেব। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।